আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন। قال الله سبحانه وتعالى في قرآنه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام। সবাই দুরূদ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা সাল্লাম। ইসলামী আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার অন্তর্গত অভয়নগর উপজেলার আওতাধীন ৭ নং সুবর্ণা ইউনিয়ন এবং ৮ নং সিদ্ধিবাসা ইউনিয়ন শাখার আয়োজনে ব্যবস্থাপনায় আজকের গুরুত্বপূর্ণ গণসমাবেশে উপস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সাংগঠনিক বিভাগ খুলনা বিভাগের সম্মানিত প্রিয় ভাই মাওলানা সোহাইব হোসেন সহ বিশেষ অতিথিবর্গ এবং আমার সামনে উপবিষ্ট দুইটি ইউনিয়নের ইসলাম প্রিয়, দেশপ্রিয়, মানবতাবাদী প্রিয় নেতাকর্মী ভাইয়েরা, সবাইকে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা সবাই কেমন আছেন? সবাই ভালো আছেন? আসলে আপনাদের সামনে খুব ইনফর্মাল অনানুষ্ঠানিক কিছু কথাবার্তা বলতে আসছি। হয়তো আমাকে খুব বেশি বা আমারও এখানে আসা হয়নি, তো আপনাদের সামনে আমার পরিচয়টা দেওয়া আমি মনে করছি সমীচীন বলে মনে করছি। আমার নাম এখানে ঘোষণা হয়েছে। আলহামদুলিল্লাহ, আমি প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিভাগে পড়াশোনা করেছি। এখন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আমি অ্যাডভোকেট হিসেবে প্র্যাকটিস করছি। অভয়নগরের ঠিক পার্শ্ববর্তী উপজেলা বাঘারপাড়া, সেখানে জামদিয়া ইউনিয়নে আমার বাড়ি। আর আপনাদের ঠিক নিকটবর্তী পাশেই দোলগ্রাম যে জায়গাটা আছে গ্রামে, ওখানে আমার মামা বাড়ি। সেই হিসাবে আপনাদের সাথে আমার আত্মার বন্ধন বা পাশাপাশি থাকার যে একটা প্রয়াস ইনশাআল্লাহ এখন আছে, ইনশাআল্লাহ সামনেও থাকবে। সম্মানিত উপস্থিতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ কি ও কেন করতে হবে? চরমনায় পীর সাহেব হুজুর এই সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশ 1987 সালের 23শে আগস্ট কেন প্রতিষ্ঠিত হয়েছিল এটা আমরা কম বেশি সবাই জানি না ভাই? সবাই জানেন তো? ইসলামী আন্দোলন বাংলাদেশের ইতিহাসের পট পরিবর্তনে একটা মৌলিক পরিবর্তন বা মৌলিক স্লোগান নিয়ে কিন্তু বাংলাদেশে এসেছে। সেটা একটু আগেও বারবার বক্তাদের কাছ থেকে আপনারা শুনেছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ মৌলিক একটা পরিবর্তনের কথা বলে, সেটা হচ্ছে শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই। ঠিক না? আমরা গত 53 বছরে কি দেখেছি? বারবার ক্ষমতার পালাবদল হয়, বারবার বাংলার মসনদের চেয়ার পরিবর্তন হয়, কিন্তু বাংলার মানুষের কপালে যে ভাগ্য আকাশ, বাংলার মানুষের ভাগ্য আকাশে এই নতুন পরিবর্তনের যে হাওয়া, এই যে শান্তি, এই শান্তি কখনো আসে না। কি আসছে? আমরা নৌকা, ধানের শীষ সবই দেখেছি, কিন্তু ইসলামের বাংলা এখনো দেখিনি। দেখেছি? আলহামদুলিল্লাহ, গত 15 বছর এক শৈল শাসনের জাতাকলে আমরা নিষ্পেষিত ছিলাম। সেই জাতাকল থেকে বের হয়ে আমরা নতুন একটা বাংলায় চলে আসছি। সেই বাংলা হচ্ছে বৈষম্যহীন এক বাংলা। ঠিক কিনা? সেই অগাস্ট বিপ্লবে, ছাত্র গণ অভ্যুত্থানে যে কারণে হাজারো মায়ের বুক খালি হয়েছে, সেটার একমাত্র উদ্দেশ্য ছিল একটা বৈষম্যহীন বাংলা গড়া। কিন্তু আজকের আমরা কি দেখছি? সেই বৈষম্যহীন বাংলাদেশে মনে হচ্ছে কেমন জানি বৈষম্য আরো বেড়েই গেছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মানিত সহকারী মহাসচিব সৈয়দ ইসহাক মোহাম্মদ আবুল খায়ের সাহেব একটা কথা বলেছেন যে 5ই আগস্টে যে বিপ্লব হলো, এই বিপ্লবের আগে চাঁদাবাজি করতো লালটু, এখন